হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো সবাই? দেখো বন্ধুরা, আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। কড়াইশুঁটির কচুরি বা মটরশুঁটির কচুরি। এইভাবে একবার মটরশুঁটির কচুরি বানিয়ে দেখো, পুর বেরিয়ে যাবে না। লুচি থেকে, কচুরি থেকে পুর বেরিয়ে যাবে না। খুব ভালোভাবে রেসিপিটা বানিয়েছি। দেখো, আমি মটরশুঁটি নিয়েছি মোটামুটি 500র মতন, আর এক টুকরো আদা কুচি, আর 2-3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে মিক্সি বলে আমি এটাকে বেটে নেব। দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর করে বাটা হয়ে গেছে। তোমরা এটা দুভাবে রান্না করে খেতে পারো। একটা হচ্ছে এই যে আমি বেটে নিলাম, এই বাটাটার সাথে ময়দা জল না দিয়ে ওই মটরশুঁটির যে মিশ্রণটা করেছি ওই মিশ্রণটা দিয়ে ওর সাথে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে। আর একভাবে করা যায়, যেভাবে আমি বানিয়েছি। মটরশুঁটিটাকে আলাদাভাবে আমি পুর বানিয়েছি, আর এদিকে দেখো কচুরির জন্য আমি এখানে ময়দা মাখিয়ে নিচ্ছি। ময়দাতে দিয়েছি একটু বেশি পরিমাণে সাদা তেল, পরিমাণ মতন নুন, আর স্বাদের জন্য স্বাদ মতন একটু চিনি। একটু মিষ্টি মিষ্টি লাগলে খেতে ভালো লাগে জিনিসটা। দেখো এইভাবে ময়দাটা ভালো করে মাখিয়ে নিতে হবে, একদম ঝরঝরে করে। দেখো তেলের মধ্যে একদম ঝরঝরে করে মাখানো হয়ে গেছে। ওর সাথে আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ব্যাটারটা মাখিয়ে নেব। আমি একবারও এই মটরশুঁটির কচুরি বানাইনি, পুরো শীত চলে গেল। তাই আমি ভাবলাম যে একবার মটরশুঁটির কচুরি বানিয়ে আমি খাই বা তোমাদের সাথে একটু শেয়ারও করি। তাই করলাম। আজকে বৃহস্পতিবার, অনেকজনের বাড়িতে নিরামিষ খায়। এই নিরামিষে মটরশুঁটির কচুরি সাথে কাশ্মীরি আলুর দম, একদম সম্পূর্ণ নিরামিষে ভালোভাবে বানিয়ে খেও। দারুণ খেতে হয়, দুর্দান্ত খেতে লাগে। পুরো সারা শীতে আমি এটা 2-4 বার হলেও বানিয়ে খাই। কিছু কারণে সমস্যার জন্য আমি এটা বানিয়ে খেতে পারিনি। আজকে আমি বানিয়ে খেলাম আলুর দমের সাথে, বা তোমরা এটা চিকেন কষার সাথেও খেতে পারো। দেখো লেচিটা, ময়দা মাখাটা কি সুন্দর হয়েছে। চলো এদিকে এবারে পুরের জন্য আমি এখানে পুরটা রেডি করে নেব। একটা কড়াইতে খানিকটা তেল দিয়েছি। তেলের মধ্যে এখানে আমি দিয়ে দিলাম বেটে রাখা মটরশুঁটি। কোনো এখানে মশলা দেওয়ার দরকার নেই, সামান্য পরিমাণ হলুদ আর একটু চিনি আর একটু লবণ দিলেই হবে। কারণ যেহেতু এটা কাঁচা লঙ্কা আদা আছে, এই জন্য কোনো কিছু মশলা দেওয়ার দরকার নেই। যদি তোমরা পারো এখানে একটু জিরে গুঁড়োও অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। পুরটা এদিকে দেখো ভালোভাবে কষিয়ে নেবে একটু, কারণ না কষিয়ে নিলে ডাইরেক্ট যদি আমি পুরটা যদি আমি ময়দার মধ্যে দিয়ে দিতাম, তাহলে সব জিনিসের একটা সবুজ গন্ধ থাকে, সেই সবুজ গন্ধটা থেকে যায়। অনেক অনেক জন খেতে পছন্দ করে না সবুজ গন্ধ, তাই এই কড়াইতে নেড়ে নিলে, কড়াইতে কিছুটা একটু ভালো করে আঁটিয়ে নিলে তাহলে সবুজ গন্ধটা চলে যায়। আর এদিকে দেখো ময়দাটা আমি মেখে মোটামুটি 20 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। দেখো এত সুন্দর সফট হয়েছে, তোমরা ভাবতেও পারবে না। একটু বড় বড় সাইজের কাটবে, তাহলে পুরটা আর বেরিয়ে যাবে না। তোমরা যারা আমার রেসিপিটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর কার কার কচুরি খেতে এইভাবে ভালো লাগে তারাও একটু কমেন্ট বক্সে জানাবে। আর যে বন্ধুরা নতুন
আমার চ্যানেলে একদম সম্পূর্ণ নতুন দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করে দেবে, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি দিতে উৎসাহ পাই। আর সবাই বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। আর দেখো এদিকে এবারে লেচিগুলো হয়ে যাবার পর, আমার এই কটাই লেচি হয়েছিল 500 আটায়, 500 ময়দার এই কটা লুচি হয়েছিল। দেখো আমি পুরটা একদম ভর্তি ভর্তি করে নিয়েছি, নিয়ে ভালো করে এইদিকে একটু মুখটা একটু চেপে নেবে, সুন্দর করে মুখ চেপে নেবে, দেখবে একটুকুনো পুর বেরিয়ে যাবে না, বেলার সময় একটুকুনো পুর বেরিয়ে যাবে না। দেখো এইভাবে আমি সব লেচিগুলো একে একে করে পুর ভরে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি আলুর দমটাও বানিয়েছি। একসাথে আলুর দম রেসিপিটা যদি আমি অ্যাড করি, তাহলে আমার অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর এখন সত্যি কথা বলতে বন্ধুরা, বড় ভিডিও দেখার মতন কারোর সময় থাকে না। যারা আমাদের মতন যারা ছোট ইউটিউবার আছে, তাদের তো দেখবেই না, বড় বড় ভিডিও তো দেখবেই না তারা। তার জন্য আমি কেটে কেটে ভিডিও দেব। তোমরা যারা আমার আলুর দম রেসিপিটা দেখতে চাও, তাহলে আমি নেক্সট দিন আমি আবার ভিডিও আপলোড করব, তখন তোমরা দেখে নেবে। এখন আমি শুধু দিলাম এই মটরশুঁটির পুর ভরা কচুরি। আমরা যারা নতুনরা যারা ভিডিও বানাচ্ছি, তাদের ভিডিও অতটা কেউ দেখতে পছন্দও করে না। যত আমরা ভালোভাবেই ভিডিও করি না কেন, সেই ভিডিও লোকে কেউ দেখে না। যারা একবার ভিডিও আপলোড করে দেয়, অনেক সময় দেখেছি, অনেক অনেক ভিডিও দেখেছি, ভিডিওতে কিছুই নেই, সামান্য কিছু দেখাচ্ছে, তাদের ভিডিওতে কত কত ভিউজ চলে আসে। আর আমরা এত সুন্দর করে ভালোভাবে ভিডিও দেই, তাতেও আমাদের ভিডিওতে ভিউজ আসে না। সেটা তোমরাও এবার বিচার করে দেখো, যে আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, আর ভিডিওটা তোমরা না দেখে চলে যাও। তার জন্য বলছি, ভিডিওটা পুরোটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর যদি কোনো বাজে কথা বলেও থাকি ভিডিওর মধ্যে, সেটা তোমরা অবশ্যই একটু ক্ষমা করে দেবে। আর দেখো এই লেচিগুলো আমি ভেজে নেব খুব সুন্দর করে। দেখতেই পাচ্ছ লুচিগুলোর কাছ থেকে একটুকুনো পুর বেরিয়ে যায়নি। আর লুচিগুলো দেখো, কচুরিগুলো দেখো কত সুন্দর হয়ে গোল গোল হয়ে বড় বড় হয়ে ফুলছে দেখো। এইভাবে সব কচুরিগুলো একে একে ভেজে নেব। এই যে আমি বেললাম, দেখতে পাচ্ছ, এর থেকে কিন্তু পুর বেরায়নি। দেখো সব লুচিগুলো কীরকমই ফুলছে গোল গোল হয়ে। এইভাবে একবার বানিয়ে দেখো, বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটেই খাবে আলুর দমের সাথে এই মটরশুঁটির কচুরি। দোকানে তো একটা কচুরি কিনতে গেলে 10 টাকা 12 টাকা করে নিয়ে নেবে। তো 10 টাকা 12 টাকা করে দোকানে না গিয়ে একবার বাড়িতেই বানিয়ে খেও, দেখবে তোমাদের টাকাও বাঁচবে আর খেতে সুস্বাদু হবে, দোকানের থেকেও সুস্বাদু হবে। দেখো সব লুচিগুলো ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মটরশুঁটির কচুরি সব ভাজা কমপ্লিট। এর মধ্যে আমি এখানে থালার মধ্যে খাওয়ার জন্য আমি সাজিয়ে নেব। দেখো কত বড় বড় সব হয়েছে একটা একটা লুচি। এই দেখো সাথে আলুর দম আর মটরশুঁটির কচুরি,
কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের রেসিপিতে। আর দেখো আমি একবার লুচিটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখো পুরো পুরো লুচির মধ্যে সব মটরশুঁটিগুলো হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।